এখন এমন একটা সময় যখন সবার মাথায় ২ টা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ১ নম্বর প্রশ্ন, ঢাকা ইউনিভার্সিটি কি পরীক্ষা আরও একবার নিবে? দ্বিতীয়ত প্রশ্ন, যদি পরীক্ষা নিয়ে না থাকে তাহলে কবে দিবে ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটের রেজাল্ট? এখন এই যে ১ম প্রশ্ন যেটা যে পরীক্ষা আবার নিবে কিনা এইটা একটু বলি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যারা রানিং স্টুডেন্ট তারাও বলতেছে যে পরীক্ষাটা আরও একবার নেওয়ার জন্য। কেননা এইবার যে প্রশ্নটা করছে এত বাজে একটা অবস্থা করছে, এইটা দিয়ে আসলে প্রকৃত মেধাবীদের জাস্টিফিকেশন করাটা কিন্তু সো টাফ, করা যায় না বললেই চলে। প্রশ্নের যে অবস্থা করছে এটা দিয়ে আপনি আসলে কিভাবে কি করবে না করবে, ঢাকা ইউনিভার্সিটি এটা কিন্তু ক্লিয়ার করেনি এখনো পর্যন্ত। এখন ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজে কিন্তু আমরা গত যত প্রশ্ন দেখছি সি ইউনিটে কিন্তু কখনো এমনটা হয়নি। এখন বিভিন্ন আসলে কি বলবো, বিভিন্ন এগুলো ইন্টারনাল কারণ থাকে যার কারণে অথরিটিও চেঞ্জ হয়েছে। অথরিটি চেঞ্জ হওয়ার কারণে এই প্রশ্নের এই অবস্থা নাম্বার ১। এবং দ্বিতীয়ত প্রশ্ন আসলে কি বলা হয় মান রক্ষা করে করা হয়নি। এজন্য যারা এখানে ছাত্র এরাও কিন্তু বলতেছে যে আসলে স্যারদের এই বিষয়টা আমরা জানাচ্ছি বা জানানো অবগত মানে করতেছে বা করছে অনেকেই। কিন্তু স্যাররা বলছে যে ঠিক আছে আমরা বিষয়টা তদন্ত করতেছি। কিন্তু আসলে সত্য কথা বলতে স্যারদের বিভিন্ন ব্যস্ততার কারণে যেমন আমাদের পরীক্ষা চলতেছে বা আমাদের ফ্যাকাল্টিতে দেখা যায় যে মোটামুটি সব ডিপার্টমেন্টের একটা পরীক্ষা চলতেছে, তাই না? সকল দিক থেকে মানে ওকে করতে গিয়ে দেখা যায় যে আসলে পরীক্ষা আবার রিকভার করা এত এক বড় একটা কাজ, আসলে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট পরীক্ষা দিবে, আবার কেন্দ্র নির্ধারণ করা, এই সেই হাবিজাবি করা অনেক কঠিন একটা কাজ। এজন্য তারা এখন সময় নিয়েছে হাতে, এখনও তারা জানায়নি। আর রেজাল্টের যে বিষয়টা, রেজাল্ট যদি দেয় বা এই রেজাল্ট এই কী বলে এই পরীক্ষার উপর ভিত্তি করে যদি রেজাল্টটা পাবলিশ করা হয় তাহলে আশা করা যায় মনের মতো একটা রেজাল্ট হবে না হয়তো, তারপরও আশা করা যায় যে ১ই মার্চ থেকে ৫ই মার্চ এই তারিখটার মধ্যে তাদের রেজাল্ট পাবলিশ করতে পারে। কেননা আমরা জানি যে ১৯ সাল পর্যন্ত যখন ঢাকা ইউনিভার্সিটিতে কোনো রিটেন ছিল না তখন কিন্তু ৩ দিন পরেই রেজাল্টটা দিয়ে দিত, কারণ তখন ওই মার্কশিট জাস্ট মেশিনে দেখলেই হয়ে যেত। বাট বর্তমানে কিন্তু এটা কিন্তু রিটেনটা কি মানে টিচাররা ডিরেক্ট দেখেন আর কি। হ্যাঁ, এখন যেহেতু ৪,০০০ মতো রিটেন খাতা দেখা হয়, তাহলে ৪,০০০ খাতা দেখতে কিন্তু একটা হিউজ সময় লাগে। সেই আঙ্গিকে ১ মাস কিন্তু এখন অফিসিয়াল টাইম, এর বেশি সাধারণত যায় না যদি কোনো প্রতিকূলতার সৃষ্টি না হয়। হ্যাঁ, এখন যেহেতু পরীক্ষা হয়েছে আপনাদের ৮ই ফেব্রুয়ারি, তাহলে আমরা আশা করতে পারি ৫ই মার্চের মধ্যে আমাদের রেজাল্টটা পাবলিশ হবে। আর সর্বোচ্চ গেলেও ৮ই মার্চ। আবার সামনে রোজা আছে, ছাত্রদের ব্যস্ততা আছে, এগুলোর উপর ডিপেন্ড করে, এজন্য টাইমটা একটু বেশি নিয়ে থাকে আসলে। এখন যেহেতু ঢাকা ইউনিভার্সিটির জনসংযোগ দপ্তর থেকে কোনো নিউজ আমরা পাইনি ক্লিয়ারলি, এজন্য আপনাদের জানাতে পারতেছি না, বাট আমরা আপডেট একটা ট্রাই করছি। এবং আপনাদের বলে রাখি যেহেতু কোনো এখন আপডেট জানায়নি, সুতরাং আপনারা কিন্তু এখন অবহেলা করে বসে থাকলে হবে না, বরং সময়টা কাজে লাগান, পড়তে থাকেন। যদি আরেকবার পরীক্ষা দেয় তাহলে কিন্তু ভালো করার একটা সুযোগ থাকবে, বুঝতে পারছেন কিনা? সুতরাং একটু ট্রাই করেন। আর যদি পরীক্ষা না নেয় তাহলে সেটা আসলে কি বলবো, এটা সঠিক জাস্টিফিকেশন হবে না। তারপরও দেখা যাক ঢাকা ইউনিভার্সিটি কী নিয়ে করে। যাই হোক, সকলের জন্য শুভকামনা থাকবে। পরীক্ষা থাকার কারণে আসলে আনঅফিসিয়াল ভিডিও করতে হলো। সবার জন্য শুভকামনা।